নমস্কার, আমরা রয়েছি শ্যামপুর হাই স্কুল পুরসুড়ায়। আমরা দেখতেই পাচ্ছি আর কয়েক মিনিটের মধ্যেই ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোবে। ঘন্টাও পড়ে গেল। সেই ছবি আমরা দেখাবো যে এখানে যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা তারা এসে দাঁড়িয়ে রয়েছে। এই ছাত্রছাত্রী যারা বেরোবে তাদেরকে জল এবং বিস্কুট তাদেরকে দেওয়া হবে, সেই ছবি আমরা দেখাবো। পরীক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষার্থীরা, তাদের জন্য যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের সাহায্য করবেন। আমরা দেখতে পাচ্ছি বালিপুর ছত্রসাল এবং এখানে চিলাডাঙ্গি হাই স্কুল, পাঁচপুকুর এলাকা থেকে ছাত্রছাত্রীরা, উরুন্ডা বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা শ্যামপুরে পরীক্ষা দিতে এসছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অভিভাবকরা একেবারে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে বেরোবে, তাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাবে, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন, সেই ছবি সরাসরি আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি। শ্যামপুর হাই স্কুলের সামনেটাই আমরা দাঁড়িয়ে রয়েছি। মাধ্যমিক পরীক্ষার শেষ ঘন্টা বেজে গেছে। এবার ছেলেমেয়েরা তারা বেরোবে খাতা জমা দিয়ে। অভিভাবকরা একেবারে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন তাদের ছেলে মেয়েদের জন্য। আর এদিকে যুব মিলন ফাউন্ডেশন তারা অপেক্ষা করছে। ছাত্রছাত্রীরা তারা বেরোলে পরে তাদের হাতে জলের বোতল, বিস্কুট তুলে দেবে। তারা সকালবেলাতে ফার্স্ট টাইমে তাদের পেন উপহার দিয়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। নিউজ 7 সকালে সরাসরি আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এদিকে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট তৎপর। শ্যামপুর পঞ্চায়েতের ভিপি প্রসেনজিৎ এখানে দাঁড়িয়ে রয়েছে, সেও কিন্তু তৎপর আছে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি, যদিও সেই ছবি এখন লাইভে সরাসরি দেখাচ্ছি। অভিভাবকরা অপেক্ষা করছেন, তাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে বেরোবে, তাদেরকে নিয়ে তাদেরকে বাড়ি যাবে। কেমন পরীক্ষা হয়েছে সবটাই আমরা তুলে ধরবো। প্রথম দিন আজকে মাধ্যমিকের 2026-এর মাধ্যমিক পরীক্ষা প্রথম আজকেই শুরু হলো। সেই শুরু পরীক্ষা কেমন ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে সবটাই আমরা তুলে ধরবো, সেই ছবি। আমরা রয়েছি শ্যামপুর হাই স্কুলে রয়েছি। শ্যামপুর হাই স্কুলের ছবি আমরা দেখানোর চেষ্টা করব। মাধ্যমিক পরীক্ষা শেষ, ঘন্টা পেরে গেছে। অভিভাবকরা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। ছেলেমেয়েরা বেরিয়ে আসবেন। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। একেবারে যুব মিলন ফাউন্ডেশনের যারা সদস্য তারা এখানে উপস্থিত। তারা নাজিবের নেতৃত্বে আমরা দেখতেই পাচ্ছি একেবারে তারা জলের বোতল। 590 জন পরীক্ষার্থী আজকে এই শ্যামপুর হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে। প্রথম তাদের জীবনের বড় পরীক্ষা, সেই পরীক্ষা তারা দিয়ে বেরোবে। আর কিছুক্ষণের মধ্যেই ঘন্টা বেজে গেছে, তারা খাতা জমা দিচ্ছে। খাতা জমা দিয়ে এবার তারা বেরিয়ে আসবে। আর অভিভাবকরা কিন্তু একেবারে অধীর আগ্রহে তারা দাঁড়িয়ে রয়েছে, হাতে বিস্কুট, জলের বোতল নিয়ে। যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরাও দাঁড়িয়ে রয়েছে। তারা পরীক্ষার্থীরা তাদের হাতে জলের বোতল এবং বিস্কুট তুলে দেবে, সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি একেবারে শ্যামপুরের স্কুলের গেটের সামনে আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে। কেমন পরীক্ষা হলো বাবু? কেমন পরীক্ষা হলো? ভালো হয়েছে। প্রশ্ন কেমন হয়েছিল? দেখতেই পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি। জলের বোতল, কেমন পরীক্ষা হলো? কেমন পরীক্ষা হলো? ভালো ভালো। প্রশ্ন কেমন হয়েছিল? প্রশ্ন ঠিকঠাকই ছিল, মোটামুটি কমন ছিল, হ্যাঁ। অসুবিধা হয় না তো? না। পরীক্ষা দিয়ে বেরোচ্ছে তারা কিন্তু হাসি মনেই বেরোচ্ছে। তারা হাসতে হাসতেই বলছে পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষার ভালো রেজাল্ট হয়েছে। জলের বোতল, বিস্কুট তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তারা এই যে জলের বোতল এবং তাদেরকে বিস্কুট তুলে দিচ্ছে, সেই ছবি যুব মিলন ফাউন্ডেশন। ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে তাদের তারা অভিভাবকরাও কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। ছেলেমেয়েরা বেরোচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি নিউজ 7 সকালের লাইভে। এবার ছেলেমেয়েদিকে নিয়ে তারা বাড়ি যাবে, সেই ছবি আমরা দেখাচ্ছি। জলের বোতল, বিস্কুট তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই ছবি একেবারে আমরা লাইভে দেখাচ্ছি সরাসরি। শ্যামপুর হাই স্কুলের ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবি। ছেলেমেয়েরা এক এক করে বেরিয়ে আসছে স্কুল গেটের সামনেটা থেকে, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অভিভাবকরা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। পরীক্ষা কেমন হলো বাবু? ভালো। প্রশ্নপত্র কেমন হয়েছে? সোজা হয়েছে।
প্রশ্নপত্র সোজা বলছে। কেমন পরীক্ষা হলো? কেমন পরীক্ষা হলো? ভালো হয়েছে? প্রশ্ন সহজ কমন হয়েছে? কমন প্রশ্ন এসেছে, পরীক্ষা ভালো হয়েছে, সবাই হাসি মুখেই তারা বলছে পরীক্ষা ভালো হয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে শ্যামপুর হাই স্কুলের ছবি। এখানে অভিভাবকরা অপেক্ষা করছেন, ছেলেমেয়েরা তারা বেরোচ্ছে এক এক করে, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে। পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে তো? প্রশ্ন কমন ছিল? প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে দেখা যাচ্ছে। হাসতে হাসতে তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে। 2026-এ তাদের এই প্রথম জীবনের বড় পরীক্ষা, সেই ছবি দেখাচ্ছি। আর এদিকে যুব মিলন ফাউন্ডেশন তারা কিন্তু তাদের কাজ ঠিক করেই যাচ্ছে। তারা কিন্তু জলের বোতল, বিস্কুট, তাদেরকে 590 জন পরীক্ষার্থী রয়েছে এই শ্যামপুর হাই স্কুলে, যেখানে বালিপুর, ছাত্রসাল, অরুণ্ডা, চিলাডেঙ্গি এবং হচ্ছে পাঁচপুকুর এলাকা থেকে ছেলেমেয়েরা এসেছেন পরীক্ষা দিতে। পাঁচপুকুরটা হচ্ছে ধারাশিমুল এলাকায়, অরুণ্ডা অঞ্চলের ধারাশিমুল, কুসুরা বিধানসভার খানাকুল থানার। আমরা যুব মিলন ফাউন্ডেশনের যে সদস্যরা তারা কিন্তু বিস্কুট হাতে নিয়ে, জলের বোতল একেবারে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেমেয়েরা বেরোলেই তাদের হাতে তুলে দেবে। আমরা সেই ছবি দেখাচ্ছি। অভিভাবকরা অপেক্ষা করছি হাই স্কুলের আমরা দেখানোর চেষ্টা করছি। জলের বোতল দেওয়া হচ্ছে যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? পরীক্ষা দিয়ে এক এক করে বেরিয়ে আসছে আমাদের, একেবারে তারা লাইন দিয়ে বেরিয়ে আসছে। তারা আমরা সেই ছবি দেখাচ্ছি। যুব মিলন ফাউন্ডেশন তারা ছাত্রছাত্রীদের হাতে বিস্কুট, জলের বোতল তুলে দিচ্ছে। যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে জলের বোতল তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখা যাচ্ছে যুব মিলন ফাউন্ডেশন পরীক্ষার্থী সুরক্ষা অভিনন্দন এবং জলের বোতল, বিস্কুট তাদের হাতে তুলে দিচ্ছে। মাধ্যমিকের জীবনের প্রথম পরীক্ষা, তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। পুলিশ তারা রয়েছেন। যুব মিলন ফাউন্ডেশনের ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল, বিস্কুট তুলে দেওয়া হচ্ছে। পরীক্ষা কেমন হলো? প্রশ্ন ঠিক ছিল? দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা বেরিয়ে আসছে, হাসি মুখে বেরিয়ে আসছে, সেই ছবি আমরা দেখাচ্ছি লাইভে সরাসরি। জলের বোতল, বিস্কুট তুলে দেওয়া হচ্ছে। নিউজ 7 সকাল আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি। ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে, এদিকে অভিভাবকরা গাড়িটাকে পাস করে দেবে, গাড়িটা এখানে ভেতর থেকে গাড়ি বেরোচ্ছে। বেরোচ্ছে স্কুলের গেট থেকে। এই দিক দিয়ে সরে যান ও দিদি ভাই। কামালদা সরাও না এইগুলো।
কেমন পরীক্ষা হলো? লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। ছেলেমেয়েদের 590 জন ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে। তাদের জল এবং বিস্কুট তুলে দিচ্ছে যুব মিলন ফাউন্ডেশন। সেই যুব মিলন ফাউন্ডেশনের সদস্যদেরও ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর একটা উদ্যোগ। এই ছবি দেখাচ্ছি যে ছেলে মেয়েদের হাতে বিস্কুট এবং জলের গার্জেনরা কিন্তু অধীরা করে দাঁড়িয়ে রয়েছে। আমরা সরাসরি দেখাচ্ছি সেই ছবি। ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, তাদের হাতে জল বিস্কুট তুলে দিচ্ছে যুব মিলন ফাউন্ডেশন। আর যুব মিলন ফাউন্ডেশনের সম্পাদক নাজিম সেখানে উপস্থিত আছে। ছেলেমেয়েরা দেখতে হাসি মুখে বেরোচ্ছে পরীক্ষা দিয়ে। এবারে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। ছেলেমেয়েরা বেরিয়ে আসছে। যুব মিলন ফাউন্ডেশন তাদের হাতে বিস্কুট জল তুলে দিচ্ছে। যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা তারা জলের বোতল বিস্কিট তুলে দিচ্ছে। ছেলেমেয়েরা বলছে পরীক্ষা খুব ভালো হয়েছে, প্রশ্ন সহজ হয়েছে। আমরা কথাও বলবো তাদের সঙ্গে একটু। ওই ওই কেমন পরীক্ষা হলো? সুন্দর পরীক্ষা, প্রশ্ন কেমন হয়েছিল? সহজ সহজ, মানে কমন এসেছে। বেশিরভাগটাই কমন এসেছে। তারাও পরিষ্কার বলছে যে খুব ভালো পরীক্ষা হয়েছে। বেশিরভাগটাই কমনের মধ্যে ছিল। পরীক্ষার্থীদের যদিও তারা এখন পরীক্ষা দিয়ে বেরিয়েছে, তারা একটু মানসিকভাবে কিছুটা হলো একটা এতে রয়েছে, কারণ জীবনের বড় প্রথম পরীক্ষা। হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশন তারা হচ্ছে ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল আর বিস্কিট তুলে দিচ্ছে। সেই থেকে আমরা সরাসরি সকালবেলায় তারা পেন দিয়েছিল ছাত্রছাত্রীদের হাতে। 590 জন ছাত্রছাত্রী রয়েছে শ্যামপুর হাই স্কুল। এইদিকে যাবি তো।
আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি, একেবারে নিউজ 7 সকালে দেখাচ্ছি। ছেলেমেয়েরা বেরিয়ে আসছে, তাদের জলের বোতল তুলে দিচ্ছে। যুব মিলন ফাউন্ডেশনের যারা সদস্য তারা ছাত্রছাত্রীরা বেরোচ্ছে, তাদেরকে জলের বোতল। কেমন পরীক্ষা হলো? কেমন পরীক্ষা হলো? প্রশ্ন কেমন হয়েছিল? চাপ হয়েছে। আমার লাইভেই দেখা যাচ্ছে যে আবার বিজ্ঞাপন দিয়ে দিয়েছে অংশু ঘোষাল, তার কম্পিউটার সেন্টারের বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। ভর্তি চলছে কম্পিউটার সেন্টারে, সেটাও লিখে দিয়েছে। কিন্তু আমরা দেখাচ্ছি যুব মিলন ফাউন্ডেশনের যে একটা অভাবনীয় রূপের চেষ্টা। কেমন পরীক্ষা হলো বাবু? ভালো হয়েছে? প্রশ্ন কমন ছিল? আস্তে আস্তে দাঁড়া, মা দাঁড়া, চলে যাও। যাবো যা মিলন ফাউন্ডেশন, এখানে নাজিম নিজে জলের বোতল হাতে নিয়ে তুলে দিচ্ছে, জলের বোতল তুলে দিচ্ছে ছাত্রছাত্রীদের হাতে। আমরা সেই ছবি দেখাচ্ছি, ছেলেমেয়েরা বেরিয়ে আসছে, এই ছবি আমরা দেখাচ্ছি। এখনো পর্যন্ত বেশ কিছু ছাত্রছাত্রী রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে তারা বাড়ির পথে যাচ্ছে। এবার দু একজন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো। এখন যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা তারা জলের বোতল হাতে তুলে দিচ্ছে। দেখে একটু রাস্তাটা ক্লিয়ার করা হয়। রাস্তা বেশি নাকি রে? আমার দেরি হয়ে গেল। বাবু কেমন পরীক্ষা দিলি মা? কেমন পরীক্ষা হলো? ভালো। প্রশ্ন কেমন হয়েছিল? ভালো হয়েছে। আগামী পরীক্ষাগুলো কেমন হবে আশা করা যাচ্ছে? পরীক্ষা ভালো হয়েছে? কেমন কেমন হয়েছিল? প্রশ্ন কেমন হয়েছিল? প্রশ্ন ঠিকই ছিল, যে লিখতে পারবে তো অবশ্যই মানে কমনের মধ্যে ছিল। হ্যাঁ, রচনা প্রায় কমন। আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কেমন প্রস্তুতি আছে? প্রস্তুতি তো নিয়েছি, এবার দেখা যাক। জীবনের প্রথম বড় পরীক্ষা তো, হ্যাঁ। ভয় লাগছিল প্রথমটা? হ্যাঁ, ভীষণ
ভয় লাগছিল। এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, এখন পরীক্ষা হলে ঢুকতে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। কি নাম? সঙ্গীতা বাজা। হ্যাঁ? সঙ্গীতা বাজা। কোন স্কুলের? বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়। বালিপুর স্কুল। বালিপুর স্কুলের সন্দীপ বাবুর হচ্ছে স্কুল, সন্দীপ চিনা প্রধান শিক্ষক। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি। যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা সেখানে দাঁড়িয়ে রয়েছে। বাবু কেমন পরীক্ষা? আয় না গো। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে সরাসরি। কেমন পরীক্ষা দিলি মা? কেমন পরীক্ষা দিলি? কেমন কেমন প্রশ্ন এসেছিল? কেমন সহজ ছিল? আগামী পরীক্ষাগুলো কেমন হবে? মোটামুটি হবে। ভালো। আর প্রস্তুতি কেমন আছে? প্রস্তুতিটা নিয়েছি। আজকে প্রথম পরীক্ষা, তো জীবনের বড় পরীক্ষা, যে প্রথম পরীক্ষা সেন্টারে ঢুকতে একটু ভয় ভয় লাগছিল? না, সেরকম ভয় লাগে না। ভয় লাগে না? কোন স্কুলের? চিরাডাঙ্গি হাই স্কুলের ছাত্রী, তারা পরীক্ষা দিয়েছে। তারা যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা এখানে রয়েছে। আমরা একটু যুব মিলন ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছে, আমরা নাজিমের সঙ্গে একটু কথা বলে দেবো। নাজিম, কি বলবে? আজকেই তো জীবনের একটা বড় প্রথম পরীক্ষা দিল ছাত্রছাত্রীরা। বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা এসেছিল, তাদেরকে দেখা যাচ্ছে জল, বিস্কুট, পেন তাদের হাতে তুলে দিলে। কি বলবে? এখন যুব মিলন ফাউন্ডেশন সর্বদা মানুষের সাথে মানুষের পাশে, মানুষের সাথে মানুষের পাশে। আমরা আজ মাধ্যমিক পরীক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে পরীক্ষা দিতে আসছে, তাদেরকে একটু উৎসাহ বাড়ানোর জন্য, যাতে করে তাদেরকে উৎসাহ দিয়ে যায়, তাই পেন, বিস্কুট, জলের বোতল দেওয়া হচ্ছে। এর সাথে সাথে একজন ছাত্রী অ্যাডমিট ভুলে বাড়িতে রেখে আসছিল, আমাদের সকলে দায়িত্ব নিয়ে তৎপরতার সাথে সেই অ্যাডমিট সত্যশালী স্কুলের ছাত্রী সেটি পৌঁছে দিয়েছে। তার সাথে সাথে যে বিভিন্ন জনবহুল এলাকা রয়েছে, পার্কিং এলাকাগুলো, সেগুলো আমাদের ছেলেরা 2 ঘন্টা করে ডিউটি করছে এবং প্রতিদিন থাকবে। আমরা এই চেষ্টা চালাবো যাতে করে রাস্তায় না যানজট হয়, যাতে করে নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সবাই দিতে পারে, এটাই আমাদের আশা। প্রত্যেকটা দিনই থাকবে? হ্যাঁ, আমরা প্রত্যেকটা দিনই থাকবো এবং আজকে স্কুলে ক্যাম্প হলো, কালকে আরও একটি অন্য স্কুলের পরিকল্পনা আছে, সেখানে যাব। কিন্তু যে রাস্তায় যে জমজমাটের ব্যাপারটা, ওইটাই প্রতিদিন আমাদের ছেলেরা দায়িত্ব নিয়ে 2 ঘন্টা করে থাকবে। পুলিশি নিরাপত্তা কেমন ছিল? পুলিশি নিরাপত্তা খুব সুন্দর। পুলিশ এখানে রানিংয়ে গাড়ি রয়েছে এবং স্যারেরা ডিউটি করছেন। বড়বাবু নিজে আসছিলেন, মেজবাবু আসছিলেন এবং আমাদের এসআই বিশ্বজিৎ বাবু নিজে ডিউটি করছেন দায়িত্ব নিয়ে। খুব সুন্দর পুলিশি ব্যবস্থা রয়েছে। আমরা স্যারদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকলে এই বিদ্যালয় থেকে আমাদেরকে এই ক্যাম্প করার জন্য খুব সুন্দরভাবে হেল্প করেছে। স্কুলের যে ব্যবস্থাপনা সেটা কেমন ছিল দেখা গেল? স্কুলের ব্যবস্থাপনাও খুব সুন্দর ছিল এবং ইতিমধ্যে একটি হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট যিনি পরীক্ষা দিচ্ছেন, আমরা ওনাকে দায়িত্ব নিয়ে এনেছি স্কুলে। ওনার বাবা রয়েছেন এবং আসছেন আনতে, আমরা এক্ষুনি ওনাকে পৌঁছে দেবো ওনার বাবার কাছে। কি নাম? আমার নাম শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। দেখতেই পাওয়া যাচ্ছে যে যুব মিলন ফাউন্ডেশন প্রতি মুহূর্তে মানুষের পাশে থাকে, সেটা হচ্ছে একদম পরিষ্কার বোঝাও যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে তারা এর আগেও বিভিন্ন রকম কার্যক্রম তারা করেছে, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে আজকে দেখা যাচ্ছে পরীক্ষার্থীদের পাশে থাকা। তারা সহায়তা কেন্দ্র একদম লিখেই দিয়েছে, যুব মিলন ফাউন্ডেশন পক্ষ থেকে একেবারে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন। পরীক্ষার্থী সহায়তা কেন্দ্র মানে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্যে একেবারে তাদের বার্তা তারা কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছে। সেই ছবি আমরা সেই ছবি একেবারে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আপনারা যারা দেখছেন, যারা কমেন্টস করছেন তাদের খুব ভালো লাগছে। আরও যদি যারা দেখছেন তারাও একটু কমেন্টস করুন। আমরা দেখতে বিশেষভাবে সক্ষম একজন ছাত্র, বিশেষভাবে সক্ষম একটা ছাত্র, সে পরীক্ষা দিতে এসেছিল। আর এই যুব মিলন ফাউন্ডেশনের ছেলেরাই কিন্তু তাদেরকে নিয়ে গিয়ে তার বাড়ি থেকে নিয়ে এসেছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। ঘলদিগুড়িয়ে বাড়ি যুব মিলন ফাউন্ডেশনের। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্ন ভালো হয়েছে? এই যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা এই বিশেষভাবে সক্ষম ছাত্রটাকে তাকে নিয়ে এসে, এ হচ্ছে বালিপুর হাই স্কুলের ছাত্র, বালিপুর হাই স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছিলো, তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলো এবং সঙ্গে করে তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল। তারা একদম স্কুলের সেন্টারের ভেতর থেকে তাকে ব্যবস্থা করে নিয়ে এসে তার বাবা মা এবং তার যে আত্মীয়রা এসছে তাদের সামনে যোগাযোগ করিয়ে দিল। আমরা এই ছবি একেবারে সামনে একটা মানবিক ছবি আমরা যেটা তুলে ধরলাম।
এই ছবি আমরা তুলে ধরেছি। দেখতেই পাচ্ছেন শ্যামপুর হাই স্কুল এখন একেবারে যে ছবি প্রথমে শুরু করেছিলাম সেই শুরু কিন্তু ছবি এখন পুরোপুরি ফাঁকা, কেউ নেই, অভিভাবকরা সবাই চলে গেছে, ছাত্রছাত্রীরাও বাড়ি চলে গেছে, তারা বেরিয়ে গেছে। পরীক্ষার দিনের জীবনের প্রথম পরীক্ষা, বড় সাফল্য হোক, তাদের রেজাল্ট ভালো হোক আমরা আশা করব। তারা আবার কদিন পরে আবার হচ্ছে উচ্চ মাধ্যমিক শুরু হবে, মাধ্যমিকের শেষ হলেই উচ্চ মাধ্যমিক শুরু হবে। সেই ছবি আমরা শেষ করছি, আপাতত লাইভ শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা কৃতকার্য হোক, তাদের মাধ্যমিকে ভালো ফল করুক, এটাই আশা রাখবো। নমস্কার।